Assalamu alaikum. This is me, Mohammad Arafat Rahman Dhruvo from Hungary, Budapest. আজকে আমি আলোচনা করব এই ভিডিওতে ইউরোপের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সেনজেন কান্ট্রি হাঙ্গেরির ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। তো দিস ইজ নট অনলি ওয়ার্ক পারমিট ভিসা, দিস ইজ ইউরোপের সবচাইতে স্মার্ট জব, হোটেল জব। তা নিয়ে আজকে আমি আপনাদের সাথে কিছু খুঁটিনাটি বিষয় আলোচনা করব। বর্তমান বাংলাদেশে মোস্ট অফ দ্য ইয়াং জেনারেশনের একটাই ড্রিম, একটাই লক্ষ্য, কখন আমি ইউরোপ যাব। আপনি বর্তমান বাংলাদেশে মোস্ট অফ দ্য ইয়াং স্টুডেন্টদেরকে দেখলে আপনি দেখবেন তারা কিন্তু পড়ালেখার প্রতি অনেকটা অনীহা চলে এসেছে। তারা চায় আমি শুধু বিদেশে যাব, ইউরোপে যাব, শুধু জব করব, টাকা কামাবো, কিন্তু আমি পড়ালেখা করবো না। সো আজকের ভিডিওটা তাদের জন্য। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যায়। আজকের এই ভিডিওটিতে আমি মোট 5টি বিষয় নিয়ে আলোচনা করব। 1 নম্বর বিষয়, জব ক্যাটাগরি। কোন ধরনের জব করার সুযোগ আপনি পাচ্ছেন এই হোটেল জবসগুলোতে। দ্বিতীয়ত হচ্ছে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টেশন, কি কি কাগজপত্র আপনার লাগবে। তৃতীয়ত হচ্ছে আপনার এই জবে ন্যূনতম স্যালারি কত এবং সর্বোচ্চ স্যালারি কত, এবং আপনার স্যালারির বহির্ভূত কি কি সুবিধা আরো পাচ্ছেন সেটি নিয়ে। আর চতুর্থ হচ্ছে আপনার টোটাল টাইম ডিউরেশন, কতদিন সময় লাগতে পারে পুরো প্রসেসিং এ, সেটা নিয়ে আলোচনা করব। অ্যান্ড দ্য লাস্ট টপিকস, টোটাল কস্ট কেমন যাবে, আপনাদের টোটাল কস্ট কতটুকু যাবে, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আমার এই ভিডিওটিতে। তাই দেরি না করে চলুন আমরা আলোচনা করি প্রথম বিষয়টি নিয়ে, দ্য জব ক্যাটাগরি। আজকের ভিডিওয়ে ফার্স্ট টপিকস, জব ক্যাটাগরি। কি কি ধরনের কাজ করার সুযোগ আপনারা পাচ্ছেন। আমরা মূলত হোটেলের 3টা ক্যাটাগরির জব নিয়ে আমরা আলোচনা করছি, কাজ করে থাকছি। মূলত প্রথমত হচ্ছে হাউসকিপিং, আর দ্বিতীয়ত হচ্ছে ক্লিনিং, দ্য হোটেল ক্লিনিং জব, অ্যান্ড দ্য থার্ড ক্যাটাগরি হচ্ছে ফুড ডেলিভারি। এই সবগুলো ক্যাটাগরি নির্ধারণ করা হবে আপনাদের যোগ্যতার উপরে। যোগ্যতা বলতে আমি বুঝাচ্ছি আপনাদের প্রোফাইল জমা দেওয়ার পরে আপনাদের হোটেল থেকে একটা ইন্টারভিউ সেশনের অ্যারেঞ্জমেন্ট করা হবে। আপনাদের সবার ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউর ভিত্তিতে আপনার কোয়ালিফিকেশন, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স সব কিছু বিবেচনা করে আপনাকে জব ক্যাটাগরিতে সিলেক্ট করা হবে যে আপনি কোন ক্যাটাগরি জবের জন্য আপনি এলিজিবল। আজকের আলোচনার দ্বিতীয় টপিকস, প্রয়োজনীয় ডকুমেন্টস। কি কি ডকুমেন্টস লাগছে আমাদের এই ভিসা প্রসেসিং এর জন্য। প্রথমত হচ্ছে অবশ্যই আপনার পাসপোর্ট থাকা লাগবে। দ্বিতীয়ত হচ্ছে ন্যূনতম এসএসসি সার্টিফিকেট অত্যন্ত জরুরি। তৃতীয়ত হচ্ছে ফ্যামিলি সার্টিফিকেট। চতুর্থ হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। অ্যান্ড দ্য ফাইনাল স্টেজ ইজ ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট আমি একটু ক্লিয়ার করে দিই। ন্যূনতম 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে, আই মিন দ্য লাস্ট 3 মান্থস ট্রানজেকশন, এবং ন্যূনতম আপনাকে 5 লক্ষ টাকার ট্রানজেকশন লাস্ট 3 মান্থস দেখাতে হবে। এই সব কিছু ডকুমেন্টস এই পুরো ভিসা প্রসেসিং এর জন্য অত্যন্ত জরুরি। থার্ড টপিক, টাইম ডিউরেশন। এই পুরো ভিসা প্রসেসিং এর জন্য কতদিন সময় লাগতে পারে সেটা আমাদের সবার মনে প্রশ্ন আসে। আমরা এই পুরো ভিসা প্রসেসিং এর জন্য ন্যূনতম 70 থেকে 80 দিন সময় নিয়ে থাকবো। সেই 70 থেকে 80 দিন সময়টা নির্ধারিত হবে আপনি যখন আপনার একটা ভিসা ইন্টারভিউ, একটা হোটেল থেকে একটা ইন্টারভিউ নেওয়া হবে, আপনার একটা পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে, সেটা হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট থেকে। সেই দিন থেকে শুরু করে 70 থেকে 80 দিন সময় লাগবে আপনার পুরো ভিসা প্রসেসিং এর জন্য। ফোর্থ টপিক, স্যালারি। কত টাকা বেতন পাচ্ছেন আপনি এই কাজটি করে। আপনার স্যালারির ন্যূনতম 750 ইউরো থেকে শুরু করে 800 ইউরো। যদি আমি এই ইউরোটাকে বাংলা টাকা কনভার্ট করি তাহলে 80 থেকে 1 লাখ টাকার মতো পড়বে। শুধু তাই নয়, এর বাহিরে আপনি সুবিধা পাচ্ছেন থাকার সুযোগ, আই মিন দ্য অ্যাকোমোডেশন ইজ ফ্রি ফ্রম দ্য হোটেল। শুধু তাই নয়, সাথে পাচ্ছেন আপনি 2 বেলা খাওয়ার সুযোগ। আপনার 2টা মিল হোটেল থেকে আপনাকে প্রোভাইড করছে।
সো আই থিঙ্ক দিস ইজ দ্য গ্রেট অপরচুনিটি অফ এভরি অ্যাপ্লিক্যান্টস। আমি একটা গ্রেট অপরচুনিটির কথা আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে আপনি যখন এখানে আসবেন, এখানে ন্যূনতম 6 মাস কাজ করার পরে আপনার কাজের পারফরমেন্স যদি ভালো থাকে, সেক্ষেত্রে হোটেল থেকে আপনাকে একটা গ্রেট অপরচুনিটি, আপনাকে একটা সুবিধা দিবে। সেটা হচ্ছে তারা আপনাকে নিয়ে অস্ট্রিয়ার হোটেলে কাজ করার সুযোগ দিবে। আই থিঙ্ক দিস ইজ দ্য ওয়ান অফ দ্য গ্রেট অপরচুনিটি অফ এভরি অ্যাপ্লিক্যান্টস। আর হ্যাঁ, সেক্ষেত্রে আপনার বেতন তখন আরো অনেক বেড়ে যাবে। আই মিন তখন আপনার বেতন মিনিমাম 1000 ইউরো, যেটা আপনার বাংলা টাকা কনভার্ট করলে 1 লাখ থেকে 1,20,000 টাকার মধ্যে থাকবে। অ্যান্ড দ্য লাস্ট টপিক, কস্ট। কত টাকা খরচ করতে পারে আপনার এই টোটাল প্রসেসিং এর জন্য? আপনারা ঠিক মনে করে দেখবেন, আমি ভিডিওর প্রথমে বলেছিলাম হোটেল ম্যানেজমেন্ট থেকে আপনার একটা পার্সোনাল ইন্টারভিউ অ্যারেঞ্জমেন্ট করা হবে। সেই ইন্টারভিউতে যদি আপনি সিলেক্ট হয়ে যান, সেক্ষেত্রে সিলেক্ট হওয়ার পরে আপনাকে দিতে হবে 1500 ইউরো। তারপরে স্টেজ হচ্ছে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো নিয়ে আপনার পাসপোর্ট এবং বায়োমেট্রিক দিতে আপনাকে হাঙ্গেরির এম্বাসিতে যেতে হবে। হাঙ্গেরির এম্বাসিতে পাসপোর্ট জমা দেওয়ার পরে তখন আপনাকে পে করতে হবে আরো 2000 ইউরো। আই মিন টোটাল দাঁড়াচ্ছে 2000 যোগ 1500, টোটাল 3500 ইউরো আপনার প্রাথমিক অবস্থায় খরচ পড়বে। আর হ্যাঁ, আরেকটা মূল ইম্পর্টেন্ট জিনিস, আই থিঙ্ক এটা অনেক খুশি হওয়ার জিনিস, আপনাকে এম্বাসি ফেস করতে, আই মিন এম্বাসির ইন্টারভিউ দিতে আপনাকে অন্য কোনো দেশে যাওয়া লাগছে না। আমাদের হাঙ্গেরির এম্বাসি আমাদের দেশে, বাংলাদেশের ঢাকাতেই আছে। সো আই থিঙ্ক এটা অনেক ইম্পর্টেন্ট এবং অপরচুনিটি টু অ্যাপ্লাই ইন হাঙ্গেরি। ভিডিওটি শেষ করার আগে একটা জিনিস না বললে না, আপনার বয়স যদি 25-এর নিচে হয়ে থাকে, তাহলে আমরা আপনাকে দিচ্ছি 100% ভিসার নিশ্চয়তা, আই মিন 100% ভিসা গ্যারান্টি। জি হ্যাঁ, আপনি কিন্তু ভুল শুনছেন না, ঠিকই শুনছেন, 100% ভিসা গ্যারান্টি যদি আপনার বয়স 25-এর নিচে হয়। তো আজকে আমার ভিডিওটি এতটুকুই, এই পর্যন্তই। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে মেসেজ অথবা ইমেল করবেন, ডিসক্রিপশনে আমি সব কিছু দিয়ে দিচ্ছি। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।